আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে লাঞ্চ থাকার কোনো ভয় থাকে না। আমি এইভাবে সবগুলো আলু গ্রেট করে নেব। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখেন কতটা স্মুথ হয়েছে, একটুকুও কিন্তু লাঞ্চ নেই। এখন আমি নিয়ে নিচ্ছি 3টা পাউরুটির স্লেস। এগুলো আমি ছোট ছোট করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি করে, আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে আদা, রসুন ও জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। তারপর নিয়েছি লবণ 1/2 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ 2 চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর এখন দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়ো। সবগুলো ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। এই নাস্তাটা খেতে যে এত মজা, আপনারা চাইলে বাসায় মেহমানকে বসিয়ে রেখেও করতে পারেন। ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটি। আমার হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল মেখে নেব। এতে করে হাতে আর লেগে যাবে না। এখন আমি একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বাটে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নেন। এগুলো তৈরি করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও একটা করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ফ্রিজে একটা ডিম ভেঙে নেব। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নেব। এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন একটা করে কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে গড়িয়ে নেব। ডিমের মিশ্রণ থেকে তুলে
ব্রেড গ্রামসে দিব। ব্রেড গ্রামসে একটু কোট করে নেব। এভাবে কোট করা হয়ে গেলে রেখে দিব। সেমভাবে সবগুলো আমি করে নিব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছে চুলায়। চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে কিনা আমি চেক করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো দিয়ে আমি ভেজে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। আমার এক পাশটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। এক পাশটা না হওয়া পর্যন্ত উল্টাবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। হাতে সময় নিয়ে সবগুলো এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সেম ভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। সুন্দর দেখানোর জন্য একটু সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ব্রেড পটেটোর কাটলেট। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।